প্রায় ৭ মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি হাসপাতালও। সম্প্রতি গাজার দুটি প্রধান হাসপাতালে গণকবরের সন্ধান মিলেছে, যেখান থেকে ৩০০-র বেশি মরদেহ পাওয়া গেছে। এ অবস্থায় গণকবর পাওয়ার বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতালগুলো বিশেষ সুরক্ষার অধিকারী। যুদ্ধে অংশ নিতে অক্ষম এমন বেসামরিক নাগরিক, বন্দী এবং অন্যদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা যুদ্ধাপরাধ। গণকবরের বিষয়ে জাতিসংঘের তদন্তের এ আহ্বানে একমত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও এতেও টনক নড়ছে না যুক্তরাষ্ট্রের। দেশটি তার পরম মিত্র ইসরায়েলের নিন্দা জানায়নি। গণকবরের সন্ধান মেলার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ইসরায়েলের কাছে তথ্য চেয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অঞ্চলটির ১৫ লাখের বেশি মানুষ আশ্রয় নেয় রাফাহতে। সেখানেও অভিযান শুরু করতে ক্ষণ গণনা করছে ইসরায়েল। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার অনুমোদন দিতে পারে বলে জানা গেছে। আইডিএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত, তবে নেতানিয়াহুর সবুজ সংকেতের অপেক্ষা করছে তারা। যদিও স্থল অভিযান শুরুর বিষয়ে দিনক্ষণ ঠিক না হলেও প্রায় প্রতিদিনই শহরটিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে। নতুন করে হামলায় শহরটিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ৫ বছর বা তারও বেশি সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত আছে তারা। অস্ত্রও ছাড়বে হামাস যোদ্ধারা, তবে সেজন্য ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর যুদ্ধবিরতি না হলে জিম্মি মুক্তির প্রশ্ন আসে না বলেও জানান তিনি। এদিকে জিম্মি এক ইসরায়েলি আমেরিকান তরুণের ভিডিও প্রকাশ করেছে হামাস। বুধবার প্রকাশিত ভিডিওতে গোলবার্গ পলিনকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। জিম্মি মুক্তির জন্য যুদ্ধবিরতি চুক্তি না করায় ভিডিওতে গোলবার্গকে নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা গেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।